সুষ্ঠু নির্বাচনের দাবিতে সরকার ও নির্বাচন কমিশনের ওপর চাপ তৈরি করতে ৩ দফা কর্মসূচি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। জাতীয় সংলাপ অনুষ্ঠান, নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা ও ক্ষতিগ্রস্ত এলাকায় সফর শুরু করবেন বলে জানিয়েছেন নেতারা। ঐক্যফ্রন্টের বৈঠক শেষে এসব কথা জানান ডক্টর কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। ৩০ ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচন বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবি আদায়ে জাতীয় ঐক্য ফ্রন্টের কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসেন ফ্রন্টের নেতারা। বেইলি রোডে ডক্টর কামাল হোসেনের বাসায় বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ঐক্য ফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন ও মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংলাপ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে এবং নির্বাচনী ট্রাইব্যুনালে দ্রুত মামলা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এফেক্টেড যে সমস্ত এলাকাগুলো আছে, কনস্টিটিউয়েন্সিগুলো আছে, সেগুলোতে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ সফর করবেন। জনগণ যে নির্বাচনের মধ্যে দিয়ে তারা আসলে তাদের প্রতিনিধি বাছাই করতে পারত, সেই তো হয় নাই। এর আগে ভোটের দিন কুমিল্লায় ধানের শীষের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় প্রতিপক্ষের হামলায় আহত কয়েকজনকে দেখতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে যান বিএনপির মহাসচিব। এ সময় আহতদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি। পরে নতুন শপথ নেওয়া সরকারের বিষয়ে তিনি বলেন, জনগণের সাথে প্রতারণা করে পুলিশ প্রশাসন দিয়ে ক্ষমতা দখল করেছে আওয়ামী লীগ। একবারও ভাবেন না যে গোটা বাংলাদেশ জাতিটাকে আজকে এরা প্রতারণা করলো? একবারও মনের মধ্যে আপনাদের আসে না, আবেগ আসে না যে আমার 1971 আমি স্বাধীনতা যুদ্ধ করেছি, যে চেতনার ভিত্তিতে, সেই চেতনাকে আমি ধূলিসাৎ করে দিয়ে মাত্র কিছু লোকের দখলদারিত্বের জন্য আপনি আজকে একটা সরকার গঠন করছেন, যাকে দেশ চালাবেন, আবার আপনারা সে রেফারেন্স আনবেন। নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবি আদায়ে বিএনপি ও ঐক্যফ্রন্ট যৌথভাবে শান্তিপূর্ণ আন্দোলন করবে বলে জানান বিএনপির মহাসচিব। গণতান্ত্রিক আন্দোলন করবে, গণতান্ত্রিক সংগ্রাম করবে। শফিক আহমেদ, ৭১, ঢাকা।